খুশি আর কেউ না। যার বাপ মা খুশি তার জন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াইতে পারে না। 15-20টা স্টাফ আছে। ওই যে আমার ভাইনা আহমদ ম্যানেজার সেদিন দেখলাম টেরহাস দিচ্ছে যে আমার মামার জন্য গাড়ি বাড়ি ফ্ল্যাট অনেক কিছুই হয়েছি, অনেক কিছু হয়েছে। দেখ মানুষের কষ্ট দিছি কিনা এটা দেখ। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমার ফ্যামিলি যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, জানতে অজান্তে যে কোনো কারণে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে 4 মাস নির্বাচনের সময় আছে, আপনারা এক একজন ফারুক হয়ে, ওই যে হানিফ বলছে, এক একজন ফারুক হয়ে সারা সখীপুরে আপনাদের কাজ করতে হবে। আপনারা কাপড় হয়ে হতায় থাকতে পারে, সেইখানে ছুটে যেতে হবে, ফারুকের পাশে থাকলে হবে না। ওইখানে বলতে হবে যে ফারুকের আমাদের ছেলে, সে কিন্তু আত্মীয়, এইভাবে তাদেরকে ম্যানেজ করতে হবে। নির্বাচন বুঝি বেড়ে দাঁড়াইতেছি, বাকিটা নয়। যে বলছিল নজর ডাক্তার বাবা কিন্তু 2বার দাঁড়াইছিল, কিন্তু পাস করতে পারে নাই। কিন্তু ছেলে যখন একটা যোগ্য হয়েছে তখন কিন্তু একটা চেয়ারম্যানের সমান এরিয়া ছিল। আমি একটা বক্তব্য দিছিলাম প্রায় নজরুল বলে গেছে, সেই বক্তব্যে আপনার পর্যায়ে বাবার শেষ পর্যন্ত নির্বাচিত করেছিলেন। সেই কথাগুলো ভুলি না। আপনাদেরকে ধন্যবাদ। আমার বাবার আসলে আমি বিদেশ থেকে এসে বলছিলাম যে তুমি হজে যাবা, তুমি নির্বাচন করা করে না, আমার আরেকবার দাঁড়া করাইছি, আমি আরেকবার দাঁড়াবো। দেখেন মানুষ টাকা পয়সা এনে করে কয় বিল্ডিং করে অট্টালিকা করে এটা করে। আমার বাবা কি কয় জানেন? কয় মানুষের খাওয়া। এই যে নির্বাচন করছি, বাবার তুললে খুশি আর কেউ না। নির্বাচন করবো যে এর তুললে খুশি আর কেউ না। যার বাপ মা খুশি তার জন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াইতে পারে না। আমি বিশ্বাস করি বাপ মায়ের দেয়, ব্যবসায় সফল বাপ মায়ের দেয়, সমাজের সফল বাপ মায়ের দেওয়া, আমি সুস্থতা রাখি বাপ মায়ের দেয়, আমার ছেলে মেয়ের সফল। আমি আশা করবো বাপ মার জয় আপনাদের কাছে এই উপজেলা চেয়ারম্যান আপনাদেরকে নিয়ে সখীপুর থেকে বিজয়ের মালা পরে আসবেন। পাশাপাশি আপনারা যদি ঐক্য থাকেন এবং আপনারা যদি দোয়া করেন। আজকে বাবা 100 বছরের কাছাকাছি, বাবার সময়ের অনেক মানুষই মরে গেছে যারা চলছে, এটাও আমার ভাগ্য। আগে যখন নির্বাচন করতে বলতো যে আরে বেচারা তো জমি জমা বেচছে, না জানি কত কষ্ট হয়। হবি মেম্বরে কি কষ্ট আছে? শুধু আমি না, আমার 7টা বোন ভাগ্নিরা সবাই সুখী। এটা কি? এই যে বাবা মানুষের খাওয়াইছে, বাবা মানুষের ভালোবাসছে। মানুষের ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়, এটা তো ক্লিয়ার কথা। মানুষের কষ্ট দিবেন, আল্লাহ নারাজ হবে। মানুষ যাকে ভালো বলে, আমার আল্লাহ তাকে ভালো বলে। আমি ভালো বলি না, আমার বাবা ভালো মানুষ, এটা আমি নিজে জানি। আমার পরোক্ষ, আমি তো তার সন্তান। কারণ সে 10 টাকা পকেটে থাকলে পরে 12 টাকা দিতে পারলে খুশি। একটু কথা বলে শেষ করবো। বাবা যখন মেম্বার হয়, আরলেবাইদের ক্ষেত্রা যখন রাস্তা সামনে চেয়ারম্যান করে, আমি গেছি ডলার নিয়ে ঢাকা, বাবারে পটলাইয়া শামসু মামা ওইটার উপর রাস্তা দিয়ে দিছি। তখন তো টেলিফোন নাই, বাইকটা আসছি রাত্রে, কত ক্ষেত রাস্তা যাইতেছে। দৌড় করে শামসু, সকালে গেলাম শামসু চেয়ারম্যানের কাছে, মামা এটা কি করেন? কেবল জমিটা আমি কিনছি। কয় তোমার বাপে দিলে খুশি হয়, তুমি যাও গা, তোমার বাপে এটা দিচ্ছে। সেই রাস্তা দেখে আমরা হারেন কিনা? রাস্তা ছিল এটা, এখন তো বড় রাস্তা হয়েছে। খাতটাকে আমার জমিগুলো আমার কাছে, দেখে না এই সাইডটা বেশি নিতে আমার জমিটা। উনি হলো সেই ভূমি মেম্বার, আল্লাহ জীবিত রাখছে, তার ছেলে আমি। আল্লাহ যদি কেউ কাউকে দেয়, আল্লাহ যদি দেয়, কেউ মুনাফিকি করে নিতে পারে না। এলাকার মানুষ কেউ মুনাফিকি করেন না। আমি দোয়া করি আপনারা সুখে থাকেন, আপনাদের জন্য কাজ করতে পারি। আদান দিব, অনেক মনের আবেগ ছিল, কথা বলবো সময় নাই। আর আপনাদের ছেলে হিসাবে এলাকায় এসে সব কথা ভুলে গেছি। ভবিষ্যতে 4 মাস নির্বাচন আজকে ভোটে দাঁড়ানোর, ভোটে চাওয়ার জন্য আসি নাই। আমি দাঁড়াবো কিনা এটা আপনারা টেবিলে পাঁচটলে বসে আমি অবজার্ভ করবো যে আমার দুপা কাকা গান, আমার আমবাগ বাড়িতলা, বুড়িতলা, সাইবাতলার মানুষ কি বলে, তারপরে আমি ডিসিশন নিব। সবাইকে ধন্যবাদ।